নিজেকে একজন বাংলাদেশের দালাল বলে পরিচয় দিচ্ছেন তামিম ইকবালকে ভারতের দালাল বলা সেই বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এবং উনি কিন্তু বলতেছেন, উনি যে কথাটা বলছেন মানে তামিম ইকবালকে যে উনি বলছেন ভারতের দালাল, তার জন্য উনি সরিও বলবেন না। এবং উনি কিন্তু আরও অনেক কিছু লিখেছেন যেগুলো আমি আপনাদেরকে এখনই পরে শোনাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো উনি কি লিখছেন শুনেন। এখন শব্দটা যদি আমি ইংরেজিতে বলতাম মনে হয় এভাবে হতো না। এখন আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে, আমি বলবো আমি নিজেও তো একজন দালাল। এখন আমি বাংলাদেশের দালালি করতেছি, পার্থক্য হচ্ছে এটাই। মানে উনি বাংলাদেশের দালালি করতেছে এবং উনি বলতেছে যেটা তামিম ইকবাল খান ভারতের দালালি করতেছে। ওনার কথায় কিন্তু এটাই বোঝা যাইতেছে। পার্থক্য হচ্ছে এটাই, আমি নিজেকে দালাল মনে করি। এখন দালালের ইংরেজি ব্রোকার বললে মনে হয় সুন্দর শোনা যায়, তাই না? বাংলা শব্দতে শুনতে মনে হয় একটু খারাপ লাগেও কষ্ট লাগে। মানে উনি যেটা বলতেছে, আমি নিজেও তো একজন দালাল, আমি বাংলাদেশের দালাল, আমি বাংলাদেশের জন্য কথা বলতেছি, এবং সে ভারতের দালাল, সে ভারতের জন্য কথা বলতেছে। পার্থক্য শুধু এতটুকুই। এবং উনি একটু মজাও নিলেন যে আমি হয়তো বা বাংলাতে বলছি এই জন্য শব্দটা শুনতে খারাপ লাগতেছে, যদি ইংলিশে ব্রুকেন বলতাম তাহলে হয়তো শুনতে ভালো লাগতো। তো যাই হোক, এটা নিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেটে এখন দুইটা ভাগ হয়ে গেছে বলতে গেলে। তামিম ইকবালের জন্য অনেকেই কথা বলতেছে এবং সমালোচনা করতেছে যে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটার নিয়ে আসলে এই ধরনের আলোচনা কীভাবে হয় বা এই ধরনের কমেন্ট কীভাবে করে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে তামিম ইকবালকে নিয়ে আসলে এই ধরনের একটা মন্তব্য করলেন যে তামিম ইকবাল খান ভারতের একজন আসলে দালাল, তো এই বিষয়টা আপনারা কতটা যৌক্তিক মনে করতেছেন বা এই কমেন্টটা করা ঠিক হয়েছে কিনা, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।